চিকেন রান্নার এই ডিফারেন্ট রেসিপিটি কিন্তু আপনারা শিখে নিতে পারেন পাকিস্তানের একটি জনপ্রিয় রেসিপি। এই চিকেন রেসিপিটা পাকিস্তানের স্ট্রিট ফুড হিসেবে পরিচিত। এই রেসিপিটা যখন থেকে আমি ট্রাই করা শিখে গেছি তখন থেকে কিন্তু আমি এটার ফ্যান হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি একটি নতুন ধরনের রেসিপি, পাকিস্তানি চিকেন রেসিপি ট্রাই করছি। তো প্রথমে এখানে আমি একটি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের পাশটাও নিতে পারেন, যদিও আমার কাছে মনে হয়েছে মুরগির লেগ পিসটা দিয়ে এই রেসিপিটি ট্রাই করলে অবশ্যই মজা হবে। প্রথমেই কিন্তু লেগ পিসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে করে আমাদের মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকে যায়। খুবই সুন্দর করে আপনারা কিন্তু এটাকে কেটে নেবেন, হাড় থেকে ছেড়ে নিলে খুব একটা ভালো হয়। তো আমার কিন্তু প্রায় এই মাংসটাকে হাড় থেকে ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা এবং লেবুর রস এবং সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এইটা করার কারণ হচ্ছে চিকেনের ভেতরের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা এই কারণে চলে যাবে। তো 10 মিনিট পরে আমি এটাকে খুব ভালোভাবে আবারও ধুয়ে ক্লিন করে নিয়ে সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখন চলে এসেছি আসল মশলাটা বানানোর জন্য। তো এখানে প্রথমে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ বেসন, এরপর এখানে যত প্রকার গুঁড়া মশলা আছে সব গুঁড়া মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, সব ধরনের মশলা অ্যাড করেছি এবং এখানে চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতন এবং এখানে পরিমাণ মতন একটা ডিমও অ্যাড করে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে ব্যাটারটা তৈরি করেছি। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন সরিষার তেল অ্যাড করেছিলাম, যদিও ওই ক্লিপটা আমার ফোনে নেওয়া হয়নি। তো আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে ভুলবেন না, কারণ এই সরিষার তেলের কারণে মূলত এই রেসিপিটার আসল রহস্যটা বের হয়। তো খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফাটানো হয়ে গেলে এই পুরো ব্যাটারটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতন। তাহলে কিন্তু পুরো মশলাটা চিকেনের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এই তো আমি কিন্তু এখন খুব ভালোভাবে আলতো হাতে খুব সুন্দর করে মশলাটা মেখে নেব। এই রেসিপিটা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা যদি ট্রাই না করেন কখনোই বুঝবেন না। বাসায় একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা। এটা রুটি, পরোটা যাই দিয়ে খান না কেন এত বেশি টেস্ট লাগে, একবার বানালেই বুঝতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি মশলাটাকে। এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এরপর আমি এটাকে ভাজবো গরম তেলে, খুব সুন্দর করে ভেজে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি খুব ভালোভাবে গরম তেলে দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। আমি যখন ভয়েস দিতে যাই তখন আমার কথা বলার মধ্যে কিন্তু অনেকটাই ভুল হয়, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। আমি কিন্তু উল্টে পাল্টে মশলাটাকেও একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি, যাতে করে আরও বেশি মজা হয় এবং কি ক্রিস্পি হয়। তো খুব সুন্দর করে যখন চামচ দিয়ে নেব তখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। তো এই তো দেখেন আমার ফাইনাল লুক, দেখতেই কতটা লোভনীয় লাগছে। এই চিকেনটার সাথে যদি আপনারা রুটি দিয়ে খান খুবই টেস্ট লাগবে।
তো আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।